কলমি শাক রান্না করব। আমরা সবাই রান্না করতে পারি, তারপরেও আমি যেভাবে রান্না করি রেসিপিটি শেয়ার করছি। আর শাকগুলো বুনেছি ছাদে। তো এইখানে থেকে শাকগুলো এখন তুলে নিব। আর এখান থেকে আমি আরও 2-1 বার শাক নিয়েছি। আমি কিনে এনে আগাটা নিয়ে আর নিচের গোড়ার অংশটা লাগিয়ে দিয়েছিলাম। ওইখান থেকেই বেশ ভালো শাক হচ্ছে। আর এরকম শাক ফ্রেশ তুলে নেওয়ার পরে কিন্তু খুব বেশি বাছার কিছু থাকে না। তো আমি শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে কেটে নিচ্ছি। কাটার বিষয়টা একটু ছোট করেও কাটতে পারেন, আরও একটু বড় করেও কাটতে পারেন। তো ফোড়নের জন্য এখানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে এখন ফোড়নটা একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এইখানে যদি আপনারা চান চিংড়ি মাছও দিতে পারেন, খেতে ভালো লাগে। তো আমি আজকে শুধুই রান্না করব। ফোড়ন যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দিয়ে এখন আমি উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচির পরিমাণ ছিল প্রায় 4 টেবিল চামচের মতো। কাঁচামরিচ স্বাদ মতো, লবণ স্বাদ মতো। যে কোনো শাক রান্নায় পেঁয়াজ কুচিটা কিন্তু একটু মোটা করে দিলে খেতে ভালো লাগে। আমি আমার কথা বলছি, আপনাদের যেভাবে পছন্দ ওইভাবে দিয়ে নেবেন। এখন আমি রান্নার শুরু থেকে শাক দেওয়ার পর থেকে আর কি শেষ পর্যন্ত চুলার আঁচটা হাই হিটেই রাখবো। হাই হিটে রেখে এখন আমি 5 মিনিট একটু ঢেকে রাখবো। 5 মিনিটও না, খুব বেশিক্ষণ ঢেকে রান্না করলে শাক লালচে বর্ণের হয়ে যায়। এই যে দেখুন, শাকটা কিন্তু একদম সবুজই আছে। তো এখন আমি চুলার আঁচটা হাই হিটেই ছিল, হাই হিটে দিয়ে তারপরে একটু ভিজা ভিজা আছে, এটা নামিয়ে নিব। আশা করছি আপনাদের কাছে খুব সহজ একটি রান্না ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা পেজে ফলো দিয়ে রাখতে পারেন এরকম সহজ সহজ রান্নার রেসিপি দেখার জন্য। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।